মাত্র 17,000 টাকায় 6GB র্যাম সাথে 128GB স্টোরেজ সহ মিডিয়াটেক ডায়মেনসিটির 6100+ প্রসেসরের পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে নিয়ে রিয়েলমির নতুন ফোন মার্কেটে লঞ্চ হয়েছে রিয়েলমি নার্জো 70x। এই ফোনটির গেমিং পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত পেয়েছি আমরা, সাথে ক্যামেরা অন্যান্য দিকগুলো কেমন পেয়েছি A to Z ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আপনার জন্য কেনা বেস্ট হবে কি হবে না। সো যা যাক মেইন ভিডিওতে। ফোনটির বডি এবং ফ্রেম দু জায়গায় কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, তবে রেয়ার প্যানেলের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর, দেখতে খুব ভালোই লাগছে। এবং সাথে রয়েছে IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, যার কারণে টুকটাক পানি ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলে ফোনে কোনো রকম কোনো সমস্যা হবে না। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে এবং 900 নিট স্পিক ব্রাইটনেস রয়েছে, এবং সাথে আরো রয়েছে 6.72 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.69 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রাম। তবে ওয়েট 188 গ্রাম খুবই লাইট ওয়েট, কিন্তু ওয়েটটা কিন্তু খুবই কম আছে। সো অন হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটি রাইট সাইডে রয়েছে একটি ভলিউম মাউন্টেড বাটন এবং একটি পাওয়ার অফ বাটন। তবে এই পাওয়ার অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোনো রকম কোনো ডিলের দেখা মিলেনি, অ্যাকুরেটই ছিল। এবং লেফট সাইডে কিছুই নেই, এবং উপর দিকে রয়েছে স্পিকার এবং সিম ট্রে। এবং এই সিম ট্রেতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। সো এই বিষয়টা কিন্তু খুব ভালোই লাগছে। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং একটি হেডফোন জ্যাক। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমির নিজস্ব ইউআই রিয়েলমি ইউআই 5.0। এবং এই ফোনটিতে কিন্তু সাথে 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন, মানে 6GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা রয়েছে। তবে একটি বিষয় না বললেই নয় ভাই, এই ফোনটির ইউআই কিন্তু যথেষ্ট ক্লিন ছিল, মানে যথেষ্ট স্মুথ ছিল। তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে টুকটাক, এগুলো থাকে। তবে একটি বিরক্তিকর ব্যাপার আছে ভাই, আপনারা সকলে হয়তো জানেন যে বর্তমানে কিন্তু রিয়েলমির ইউআইতে প্রচুর পরিমাণে অ্যাড শো করে, বিভিন্ন জায়গায় গেলেই বিভিন্ন অ্যাড শো করে। এটা আমার কাছে বিরক্ত লাগছে। তবে মানে স্মুথ আছে, তবে অ্যাডটা যদি শো না করতো তাহলে আরো ভালো হতো। তবে আপনার সেটিং দিয়ে চাইলে কিছু কমিয়ে আনতে পারবেন অ্যাডের পরিমাণটা, এবং অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো আছে এগুলো আপনার চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। সো এগুলো আনইনস্টল করে দেয়াই বেটার। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.72 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। এবং ডিসপ্লের রেজোলিউশন হিসেবে রয়েছে 2400x1080 পিক্সেল, এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে কিন্তু 392 পিপিআই, এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 950 নিটস পিক ব্রাইটনেস। তবে 950 নিটস পিক ব্রাইটনেস মোটামুটি ঠিক আছে, তবে আরেকটু বেশি দিলে ভালো তো। মানে লো ব্রাইটনেসের জন্য তো ঘাটতি ইনডোরে তো নাই, তবে আউটডোর শ্যাডোয়ে মোটামুটি ঠিকঠাক আছে। তবে ডিরেক্ট সানলাইটের নিচে গেলে, মানে একদম দুপুরবেলা যদি ডিরেক্ট সানলাইটের নিচে যান, সেক্ষেত্রে একটু ব্রাইটনেসের ঘাটতি মিলছিল, তবে এটা মেনে নেওয়াই যায়। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল কিন্তু অনেকটাই ন্যারো করেছে, তবে চিনটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি মোটা, আরেকটু ন্যারো করলে আরো ভালো হতো। তবে বাজেট সেন্ট্রিক ফোন হিসেবে ঠিকঠাকই আছে, মানে বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। এবং ডিসপ্লের উপরে ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 1.8, এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং এটির অ্যাপারচার হিসেবে রয়েছে 2.4। ফোনটির পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে পিকচার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে, তবে মানে কালার ডিটেলসের একটু ঘাটতি মিলছিল। তবে স্যাচুরেশনটা মনে হচ্ছে একটু ওভার স্যাচুরেট করে ফেলতেছিল, এবং রেড কালারটা হালকা একটু বুস্ট করে। তবে অনেকের কাছে এটা ভালো লাগবে, কারণ রেড কালারটা একটু বুস্ট করলে ছবিটা দেখতে একটু ভালোই লাগে, ছবিটা একটু উজ্জ্বল উজ্জ্বল লাগে। সো অনেকের কাছে এটা ভালো লাগে। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। তবে একটি কথা কিন্তু আমি বারবার বলি, যেহেতু এই ফোনটিতে ভয়েস সাপোর্ট নেই, সব ভিডিও করার সময় একটু সাবধানে ভিডিও করবেন, কারণ ভয়েস সাপোর্ট না থাকলে আপনারা তো জানেনই হয়তো বা, যে হাত নাড়াচাড়া করলে শেখি শেখি ভাব চলে আসে, ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। সো যতটা সম্ভব স্টেবল ভাবে ভিডিও শুট করার চেষ্টা করবেন, আর স্টেবল ভাবে যদি ভিডিও শুট করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটি রেজাল্ট পাবেন। এবং এটিতে ক্যামেরা টু এপিআই রয়েছে, যার কারণে আপনারা চাইলে ইন ফিউচারে জিক্যাম মানে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। ব্যাটারি সেকশনে রয়েছে 5500 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে, মানে ধরা যায় যে 50 মিনিটের ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের একটু বেশি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে আপনারা 8 ঘন্টা কি 7.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটির 6100+ প্রসেসরটি। এটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এটি কিন্তু একটি 5G প্রসেসর, এবং এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপি হিসেবে রয়েছে মালি G57, এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে গেমিং মানে পাবজি গেমটা মোটামুটি মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন।
তবে লং টাইম প্লে করলে হালকা একটু হিটের দেখা মিলে, তবে খুব বেশি হিট না, হাতে মনে হয় যে হালকা একটু হিট। তবে আবার যখন হালকা হিট হয় তখন একটু ল্যাগিং এর দেখা মিলে মাঝে মধ্যে, সবসময় না। তবে ফ্রি ফায়ার কিন্তু একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলবে না। ফোনটি দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এবং দুটি ভেরিয়েন্টে র্যামটা হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজটা হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির 6/128GB ভেরিয়েন্টের দাম পড়বে 16 থেকে 18,000 টাকার ভিতরে, এবং 8/128GB ভেরিয়েন্টের দাম পড়বে 18 থেকে 20,000 টাকার আশেপাশে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে আসবে I54 রেটিং রয়েছে, যার কারণে টুকটাক পানি ছিটাফোটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। এবং সুন্দর ক্যামেরা পাচ্ছেন, মানে ফটো কোয়ালিটিও মোটামুটি ভালো পাচ্ছেন এই বাজেটে, যা টুকটাক মেনে নেওয়ার মতো। এবং ডুয়েল স্পিকার থাকার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব সুন্দরই পাবেন, এবং চার্জ ব্যাকআপও দুর্দান্ত লেভেলের পাচ্ছেন, এবং ইউআইও খুব স্মুথ পাচ্ছেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই এই ফোনটির রিয়ার ক্যামেরা। মানে এই ফোনটির রিয়ার ক্যামেরাটা কিন্তু সার্কুলার শেপের একটি ক্যামেরা, তবে সার্কুলার শেপের ক্যামেরার কিন্তু অনেক বড় একটি সমস্যা আছে, সেটা হলো ভাই এই ফোনটির রিয়ার ক্যামেরায় কিন্তু দেখবেন, মানে শুধু এই ফোন না, মানে যে কোনো ফোনের সার্কুলার ক্যামেরা থাকলে দেখবেন বড় একটি গ্লাস থাকে, এবং হাত থেকে ফোনটা যদি রাখেন উল্টা করে, সেক্ষেত্রে গ্লাসে দাগ পড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। এবং ব্রাইটনেসের একটু ঘাটতি আছে, এবং আলট্রা শুটারটি নেই, অবশ্যই একটি আলট্রা শুটার দেওয়া উচিত ছিল। এবং ইউআই স্মুথ, হ্যাঁ ঠিক আছে, তবে ইউআই তে প্রচুর পরিমাণে অ্যাড আসে, এটা না হলে আরো ভালো হতো। এবং আরেকটি মজার বিষয়, মানে মজার বিষয় বলবো না দুঃখের বিষয় বলবো বুঝতেছি না, মানে এই ফোনটির সাথে যে চার্জারটি দিয়েছে এই চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করতে হবে, মানে আদার্স কোনো চার্জার দিয়ে চার্জ করতে গেলে অনেকটা সময় লেগে যায়।